সুপ্রিয় দর্শক, বাংলাদেশ প্রতিদিন লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে রামপুরা এবং বাড্ডা সড়কটি সকাল থেকেই কিন্তু অবরুদ্ধ অবস্থায় রয়েছে। এখানে কোনো না কোনো একটি জায়গায় শুনেছি সড়ক অবরোধ আন্দোলন শুরু হয়েছে সকাল থেকেই, যে কারণে আমরা মালিবাগ থেকে কিন্তু দেখেছি, অর্থাৎ মালিবাগ থেকে বাড্ডা হয়ে আমরা এখন লিংক রোডে এসেছি পায়ে হেঁটে। এখানে হাজার হাজার মানুষ কিন্তু পায়ে হেঁটে কিন্তু যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে শত শত গাড়ি কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছে। ঘন্টার পর ঘন্টা মানুষ কিন্তু পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করছে, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ কিন্তু দীর্ঘ সময় বাসে বসে থেকে কিন্তু পায়ে হেঁটে যাচ্ছেন বিভিন্ন গন্তব্যে। আমরা শুনেছি যে শ্রমিকরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা মাঠে নেমেছেন এবং সড়ক অবরোধ করেছেন। কোথায় সড়কটি সুনির্দিষ্টভাবে অবরোধ করা হয়েছে তা কিন্তু কেউ বলতে পারছেন না, কিন্তু দীর্ঘ সময় আমরা দেখতে পাচ্ছি যে শত শত মানুষ কিন্তু পায়ে হেঁটে বিভিন্ন গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। এবং বাড্ডা লিংক রোড এলাকায় যেটি আমরা দেখছি, সেই লিংক রোড এলাকায় যে ইউটার্ন রয়েছে, সেই ইউটার্নে বেশ কিছু গাড়ি থেমে আছে। সেই গাড়িগুলো কিন্তু এসে আবার ইউটার্ন করে রামপুরার দিকে যাওয়ার চেষ্টা করছে। আবার যে গাড়িগুলো দূর দূরান্তে যাওয়ার কথা রয়েছে, সেই গাড়িগুলো কিন্তু দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। পুলিশ গাড়িগুলোকে থামিয়ে রেখেছে। যে গাড়িগুলোকে রামপুরার দিকে পাঠানো সহজ হচ্ছে, সেই গাড়িগুলো কিন্তু রামপুরার দিকে পুলিশ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ রাস্তাকে ক্লিয়ার করার চেষ্টা করা হচ্ছে। যেটি আপনাকে বলতে চাই যে অর্থাৎ খিলক্ষেত থেকে রামপুরাগামী যে সড়কটি, সেই সড়কটি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, এই সড়কটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই সড়কে কিন্তু কোনো যানবাহন এখন পর্যন্ত নেই। আপনারা দেখছেন সেই রাস্তায় শত শত মানুষ, হাজারো হাজারো মানুষ কিন্তু পায়ে হেঁটে আসছেন, অর্থাৎ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কিন্তু তারা বিরক্ত হয়ে রোদের মধ্যে কিন্তু পায়ে হেঁটে আসার চেষ্টা করছেন। অন্যদিকে যে চিত্রটি রয়েছে, অর্থাৎ মালিবাগ থেকে নতুন বাজারগামী যে রাস্তাটি, সেই রাস্তাটি কিন্তু একদম থমকে আছে। এই রাস্তায় কোনো মানুষ নেই, অর্থাৎ যানবাহনগুলো দীর্ঘ সময় ঘন্টার পর ঘন্টা আটকে আছে সড়কে, এবং মানুষের চরম একটি ভোগান্তি আসলে দেখা দিয়েছে। এবং কোথায় এই সড়কটি অবরোধ করা হলো সেই বিষয়ে কিন্তু সাধারণ মানুষ আসলে কিছুই বলতে পারছেন না। আমরা যেটি দেখানোর চেষ্টা করছি যে অর্থাৎ নতুন বাজার থেকে যে সড়কটি রামপুরার দিকে এসেছে, অর্থাৎ লিংক রোড, বাড্ডা লিংক রোডের দিকে এসেছে, সেই সড়কটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ পায়ে হেঁটে কিন্তু রামপুরার দিকে যাওয়ার চেষ্টা করছেন। এখানে স্কুলের শিক্ষার্থী আছেন, সাধারণ মানুষ আছেন, ব্যবসায়ী আছেন, ছাত্র আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। তারা কিন্তু পায়ে হেঁটে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে বাংলাদেশ প্রতিদিন ইউটিউব, ফেসবুক পেজে লাইভে স্বাগত জানাচ্ছি। আবারও যে জিনিসটি আপনাদেরকে বলার চেষ্টা করছি, প্রায় 2 ঘন্টার বেশি সময় কিন্তু সড়কটি অচল রয়েছে। অর্থাৎ এই সড়কটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ সড়ক, ঢাকার ভিতরে প্রবেশদ্বার হিসেবে এই সড়কটি বিবেচনা করা হয়ে থাকে। এই সড়কটি যদি দীর্ঘ সময় অচল থাকে, অর্থাৎ পুরো ঢাকা শহরে কিন্তু এর একটি ব্যাপক অর্থাৎ নেতিবাচক প্রভাব পড়বে, এতে কিন্তু কোনো সন্দেহের কারণ নেই। আমরা যেটি দেখতে পাচ্ছি যে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এটি একটি বাড্ডা লিংক রোড। বাড্ডা লিংক রোডে আপনারা দেখতে পাচ্ছেন যে লিংক রোড দিয়ে যে গাড়িগুলো গুলশান 1 থেকে আসছে, সেই গাড়িগুলোও কিন্তু থেমে আছে। আপনারা দেখছেন শত শত গাড়ি এখানে দীর্ঘ সময় থেমে আছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, স্কুলের শিক্ষার্থী শুরু করে সাধারণ মানুষের এই রাস্তাটি সবসময় যানজট কবলিত থাকে। সাধারণত রাত 12টা পর্যন্ত এই সড়কটিতে যানজট থাকে, কিন্তু এই সড়কটি এখন কিন্তু কার্যত ফাঁকা। আসলে এই সড়কে ঘন্টার পর ঘন্টা অবরোধ করে রাখা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, নতুন বাজার এলাকার দিকে কিন্তু এই অবরোধটি হওয়ার সম্ভাবনা বেশি। অটোরিকশা চালকরা শুনতে পেরেছি এই অবরোধটি করেছেন, তারা বিভিন্ন দাবি দেওয়াকে কেন্দ্র করে এই অবরোধ আসলে চলছে। সেই অবরোধকে কেন্দ্র করে উত্তরের জনপদ, পশ্চিমের এবং পূর্বের জনপদ থেকে যারা দূর দূরান্ত থেকে যারা যাত্রীরা আসছেন, সবার হাতে ব্যাগ আপনারা দেখতে পাচ্ছেন, সেই যাত্রীরা কিন্তু পথে নেমে যাচ্ছেন। আবার কেউ কেউ ভ্যান যুগে আসার চেষ্টা করছেন, যে বিভিন্ন গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। ছোট ছোট জায়গায় কিন্তু অল্প দূরত্বে মাঝে মাঝে রিক্সা পাওয়া গেলেও কিন্তু
ভাড়া হাঁকানো হচ্ছে অনেক বেশি। আপনারা রাস্তার আরেকটি পাশে দেখতে পাচ্ছেন, অর্থাৎ তো গুলশান লিংক রোড থেকে নতুন বাজার যে সড়কটির এক অংশে দেখতে পাচ্ছেন যে দীর্ঘ যানজট এবং যানবাহনের সারি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আবার আমি যে অংশটিতে রয়েছি সেই অংশটি হচ্ছে নতুন বাজার থেকে রামপুরা সড়ক, অর্থাৎ লিংক রোডের অপর প্রান্তটি। এই প্রান্তটিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ কিন্তু আসছে, অর্থাৎ সকাল থেকেই কিন্তু এই রাস্তাটি অচল করে দেওয়া হয়েছে। ঢাকা শহরের গুরুত্বপূর্ণ এই সড়কটি যদি দীর্ঘ সময় অচল থাকে তাহলে স্বাভাবিকভাবেই বলা যায় যে এই সড়কটি মানুষের সারাদিন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে। এবং কেন, কিসের দাবিতে এই আন্দোলন চলছে সেটা কিন্তু সাধারণ মানুষ আসলে কেউই বলতে পারছেন না। আমরা জানার চেষ্টা করছি বারবার, তো রাস্তায় কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও দেখতে পাচ্ছি না, কিংবা বিজিবিকেও দেখা যাচ্ছে না, সেনাবাহিনীকেও দেখা যাচ্ছে না। ঘটনাস্থলে আমরা যাওয়ার চেষ্টা করছি, আপ্রাণ কোনো যানবাহন নেই। আপনারা দেখছেন উল্টা পথেও কিন্তু যানবাহন চলার চেষ্টা করছে, প্রয়োজনীয় পথে না যেতে পেরে উল্টো পথে তারা যাওয়ার চেষ্টা করছেন। আপনাদেরকে দীর্ঘ সময় দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনায় ছিলাম সেটি হলো সকাল থেকেই মালিবাগ নতুন বাজার সড়কে অবরোধ করে রাখা হয়েছে। সেখানে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা, সাধারণ মানুষ, পথচারী, ব্যবসায়ী থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু চরম ভোগান্তির শিকার হয়েছেন। এই ভোগান্তির কারণে মানুষের কষ্ট হচ্ছে, সেই ভোগান্তির চিত্রই কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আমরা এখন রয়েছি নতুন বাজারের কাছাকাছি, যাওয়ার চেষ্টা করছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কেন আন্দোলন হচ্ছে, কী কারণে আন্দোলন হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমরা সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।